রাজনৈতিক পট পরিবর্তনের উত্তাপ বাড়ছে শিউলিতে। রবিবার রাতে 1000-এরও বেশি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করল রাজ্যের শাসক দল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নোয়াপাড়ার বিধায়িকা সঞ্জু বসুর হাত ধরে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এমনকি বিজেপির বিভাগ কনভেনর অভিষেক চট্টোপাধ্যায়ও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কিন্তু এই পুরো ঘটনাকে ঘিরেই ছড়ালো বিতর্ক। বিজেপি নেতা অর্জুন সিং সাফ জানিয়ে দেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের কেউ বিজেপি করতেন না। ওখানে 7000 সংখ্যালঘু ভোটারের মধ্যে বিজেপির 1000 কর্মীও নেই। তাহলে এতজন তৃণমূলে যোগ দিলেন কি করে? রাজনৈতিক মহলের এখন প্রশ্ন, এটি কি সত্যিকারের দলবদল নাকি রাজনৈতিক চমক তৈরির কৌশল? দেখেছেন ছবিটা, আমি তো দেখলাম। তৃণমূলের সাংসদের চোখটা বন্ধ ছিল, মানে আপনি তো জানেন সকাল থেকে মদ খাওয়া শুরু করে এই পার্থভূমি 1000টা লোক তৃণমূল ওখানে জোগাড় করে দেখিয়ে দিই। বিগত 5 বছরের মধ্যে দেবপুকুরে তৃণমূলের 1000 লোকের মিটিং যদি ওখানে দেখিয়ে দিতে পারে, আমি সব কথা মেনে নেব কি হ্যাঁ 1000 বিজেপি কর্মী জয়েন করেছে। আরে দাদা, তৃণমূলের লোক ওখানে যায় না মিটিংয়ে, যারা তৃণমূলকে ভোট দেয় তারাও ওদের কথা শোনে না। রামনবমী আবেগটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য এইসব গিমিক ছাড়া হচ্ছে, যাতে নিউজে একটা আসে, একটা নিউজে ভাসাবার জন্যে। 1000 লোকের ছবিটা দেখিয়ে দেখতো। আর যাকে বলছে ও কবে বিজেপি করে আমি এটাও জানি না, আপনি আমার সভাপতিকে জিজ্ঞেস করবেন, সেও জানে না। তো এই লোকগুলো কবে বিজেপি করলো এটাও আমাদের জানা নেই। আর দ্বিতীয় কথা, বিজেপিরও 1000 কর্মী ওখানে নেই। আমি বলছি ওখানে 7000 মুসলমান ভোট আছে, তাদেরকে বলুক না, ডেকে একটা মিটিং দেখিয়ে দিচ্ছি 7000 মুসলমান ওদের মিটিংয়ে এসছে। ওই তো ভোট দেয় ওরা তৃণমূলকে, কিন্তু তারাও মিটিংয়ে এদের আসে না। রামনবমী স্পিডটাকে, যে আবেগটাকে ভেঙে দেওয়ার জন্য এইসব গল্প সে আছে।